আসসালামু আলাইকুম। 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইটিতে কি পরিবর্তন এসেছে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার হাতের বাম দিকে আছে ইংলিশ ফর টুডে ক্লাস 3। এটি হচ্ছে 2024 সালের ইংরেজি বই। আর আমার হাতের ডান দিকে হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 3। এই বইটি হচ্ছে 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইটি। প্রিয় ভিউয়ার্স, বই দুটির ফ্রন্ট কাভার পেজের যে ছবি এবং প্রচ্ছদ সেখানে কোনো পরিবর্তন নেই। 2024 এবং 25 সালের ফ্রন্ট কাভার পেজ তৃতীয় শ্রেণীর ইংরেজি বইটি একই রকম। আমরা যদি পিছনের দিকে যাই, এখানে কিন্তু পরিবর্তন আছে। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে একাডেমিক ইয়ার 2024 ইংলিশ 3। এর পিছনে সাবেক প্রধানমন্ত্রীর একটি ছবি দেওয়া আছে এবং যে নীতিবাক্যটি আছে রেসপেক্ট দ্য এল্ডার্স, এবং এখানে হেল্পিং নাম্বার দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, পক্ষান্তরে একাডেমিক ইয়ার 2025 ক্লাস 3 ইংলিশ, এখানে যে নীতিবাক্যটি টাইম ওয়েটস ফর নান, এবং এখানে যে নতুন ছবিটি দেওয়া হয়েছে একটি শিশুর কাঁধে একটি কলম বা পেন্সিল, এবং উপরে আছে পাওয়ার। Education is the most powerful weapon which you can use to change the world, এরকম একটি সংগ্রামী বাণী দেওয়া আছে শিক্ষা সংক্রান্ত। তো এই হচ্ছে মূলত 2024 এবং 25 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের কাভার পেজের মধ্যে যে পার্থক্য বা পরিবর্তন। 2024 সালের যে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ফ্রন্ট কাভার পেজ, এই পেজটি যেমন পাতলা, দুর্বল এবং নড়বড়ে আমার কাছে মনে হয়েছে, পক্ষান্তরে 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের যে ফ্রন্ট কাভার পেজ, এই পেজটি যেমন মোটা, শক্ত এবং হাত দিয়ে ধরলে একটি প্রিমিয়াম ভাব আসে। পেছনের পেজটি 2025 সালের, এটিও কিন্তু যথেষ্ট মোটা, শক্ত, আর 2024 সালের এটি কিন্তু হাত দিয়ে ধরলে কিন্তু বোঝাই যায় দুটি বইয়ের মধ্যে কতটা পার্থক্য। অর্থাৎ 2024 এবং 25 সালের ইংরেজি বইয়ের যে কাভার পেজ, তাতে 2025 সালের কাভার পেজগুলো অনেক ভালো, শক্ত এবং মোটা। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি এখন ভিতরের পেজের দিকে যাই, আমি ঠিক সেম পেজটি বের করি। এই যে দেখুন, একই রকম চিত্র। এটি হচ্ছে 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের চিত্র, এবং এর পেজের যে কালার দেখুন অনেকটা সাদা। পেজগুলো যেমন শক্ত, মোটা এবং প্রিমিয়াম একটা ভাব আছে। পক্ষান্তরে এই যে 2024 সালের তৃতীয় শ্রেণীর এই পেজ দেখুন, পেজগুলো যেমন দেখতে 2025 সালের পেজের তুলনায় কিছুটা কালো, পেজগুলো দুর্বল, নড়বড়ে এবং হাত দিয়ে ধরলে কিন্তু দলামোচা এরকম একটা ভাব চলে আসে। সেই ক্ষেত্রে 2025 সালের এই দেখুন, আমি বার্ডস আই ভিউতে দেখাই, উপর থেকে দেখাই। দেখুন, এটি হচ্ছে 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ভিতরের পেজটা, আর এটি হচ্ছে 2024 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ভিতরের পেজটা। মানে দ্যাট মিন্স 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠাগুলোর মান অনেক ভালো, নিঃসন্দেহে ভালো। একজন শিক্ষার্থী অনায়াসে একটি বছর কাটিয়ে দিতে পারবে। এই দেখুন, পেজগুলোর মান সত্যিই অনেক ভালো। আর এটি হচ্ছে 2024 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা। হ্যাঁ, এই দেখুন, পেজগুলো যেমন কালো এবং নিউজ প্রিন্ট পরিমাণটি কিন্তু অনেক বেশি। এই হচ্ছে মূলত 2024 এবং 25 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের কাভার পেজ, ভিতরের পৃষ্ঠাগুলো। এবার যদি আমরা এর কন্টেন্টস দেখি, এটি গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, কন্টেন্টগুলো আমরা দেখে নেই। এটি হচ্ছে
এটি 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের কন্টেন্টস, এই যে। আর এটি হচ্ছে 2024 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের কন্টেন্টস। প্রিয় ভিউয়ার্স, এই টেবিল অফ কন্টেন্টস 2024 সালের এটি যদি আমরা দেখি, এখানে মোট 8টি ইউনিট দেওয়া আছে, এই যে শেষের 8টি ইউনিট, এবং পেজ হচ্ছে 105টি পেজ। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি 2025 সালের কন্টেন্টস দেখি, এখানেও 8টি ইউনিট দেওয়া আছে, এই যে 8টি ইউনিট শেষের এভাবে দেওয়া আছে, এবং এখানে পেজ আছে 115টি, অর্থাৎ 2025 সালে পেজ সংখ্যা বাড়ানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এইখানের যে ইউনিটগুলো দেওয়া আছে ঠিক সেম ইউনিটগুলো 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইতে একই ইউনিটগুলো দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, আমি দেখেছি, আমি সময় বাঁচানোর জন্য সব লিসন বা ইউনিটগুলো এখানে পড়ে শোনাচ্ছি না। 2024 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ে মোট 42টি লেসন আছে, এই 8টি ইউনিটে মোট 42টি লেসন আছে। পক্ষান্তরে 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ে মোট লেসন আছে 41টি, একটি লেসন কম আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি 8 নাম্বার ইউনিটে যাই, 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বই ইউনিট 8 ফ্যাক্টস অ্যান্ড ফ্যাবলস, এখানে মোট 2টি লেসন দেওয়া আছে। পক্ষান্তরে 2024 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 8-এ ফ্যাক্টস অ্যান্ড ফ্যাবলস, ইউনিটের শিরোনাম ঠিক আছে, এখানে 3টি লেসন দেওয়া আছে। লেসন 3 এ ওয়ান্ডারফুল বয়, এই লেসনটি কিন্তু 2025 সালে রাখা হয়নি, বাট বাকি ইউনিটের লেসনগুলোর সাথে 2024-25-এর সিমিলারিটি আছে, একই রকম। প্রিয় ভিউয়ার্স, এখন যদি আমরা ভিতরের ইউনিট এবং লেসনে যাই, এই ভিউয়ার্স এখানেও পরিবর্তন আছে। এই হচ্ছে 2024 সালের ইউনিট 1, এখানে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস, এই হচ্ছে ইউনিটের শিরোনাম, এবং প্রথম লিসনটি হচ্ছে হ্যালো, এবং এর অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এই বি, আর এই হচ্ছে ছি। 3টি অ্যাক্টিভিটি কিন্তু 2025 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়েও আছে। এই যে অ্যাক্টিভিটি এ, লিসন অ্যান্ড সে, অ্যাক্টিভিটি 2, লিসন অ্যান্ড সে, অ্যাক্টিভিটি 3, পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড। এগুলোর কিন্তু মিল আছে প্রিয় ভিউয়ার্স, মানে অনেকটাই মিল আছে, যদিও 2024 সালে এখানে পেয়ার ওয়ার্ক, ইন্ট্রোডিউস ইউরসেলফ, আর এখানে আছে পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড, এরকম দেয়া আছে। এখন যেটি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে 2025 সালের তৃতীয় শ্রেণীর এই ইংরেজি বইয়ে দেখুন, এই যে লেটস প্র্যাকটিস, এই যে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন বা আমরা এক্সারসাইজ যাই বলি, এই পার্টটি কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। এখানে কি যুক্ত করা হয়েছে? লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, অর্থাৎ এটি এর অ্যাক্টিভিটিগুলো দেখে মূলত এই যে শূন্যস্থান আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বা এদের যে কারেক্ট ওয়ার্ডগুলো এখানে বসানোর জন্য এখানে এই নির্দেশনা দেয়া আছে। এটি কিন্তু 2024 সালের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইতে ছিল না। দেখুন, এই যে ছিল না, এই পরবর্তী পেজে যদি যাই, পেজ 3, পরবর্তী পেজ এই যে 4, এবং এটি কিন্তু আরেকটি লেসন দিয়ে শুরু হয়েছে ইউনিট 1-এরই, টকিং অ্যাবাউট মাইসেলফ। এবং আমরা যদি পেজ 2 পরবর্তী পেজে যাই, দেখুন এটি 25 সালের টকিং অ্যাবাউট মাইসেলফ, চেন ড্রিল দিয়ে শুরু। প্রথম যে অ্যাক্টিভিটি এর অ্যাক্টিভিটি এ 2024 সেম। তারপরে এদের যে এখানকার যে
লেসনগুলো আছে সবগুলো সেম, S1 S2। এরপরে বিতে হচ্ছে লেসন অ্যান্ড সে 2024-25 ঠিক আছে এই। এরপরে সি অ্যাক্টিভিটি ঠিক আছে প্রিয় ভিউয়ার্স। এরপরে দেখুন এটি 2025 সালের ইউনিট 1-এরই লেটস প্র্যাকটিস। এই যে দেখুন লেটস প্র্যাকটিস, এখানে 1 পুট টিক মার্ক টু দ্য কারেক্ট আনসার, অর্থাৎ এখানে MCQ দেওয়া আছে, 2টি অপশন দেওয়া আছে, এখানে যেটি সঠিক হবে সেখানে টিক দেওয়ার জন্য বলা হয়েছে প্রশ্ন অনুযায়ী। এবং 2 নম্বরে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে, সেই অনুযায়ী শিক্ষার্থীকে উত্তর দিতে হবে যেটি এই লেসন সংক্রান্ত। পক্ষান্তরে আমরা যদি 2024 সালের 3য় শ্রেণীর এই লেসনে যাই, দেখুন অ্যাক্টিভিটি সি আগেই বলেছি এটি 2025-এর সাথে মিল আছে, কিন্তু এখানে কোনো প্র্যাকটিস অথবা আমরা এক্সারসাইজ বা অনুশীলন যা বলি এটি কিন্তু নেই। পরবর্তী পেজে কিন্তু আরেকটি লেসনে চলে গেছে 2024 সালে, সেটি হচ্ছে গ্রিটিংস। তো দেখুন এখানেও আবার গ্রিটিংস, কিন্তু তার আগে এই যে মূল্যায়ন বা আমরা ইভ্যালুয়েশন যা বলি এটি 2025 সালের বই কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু প্রতিটি লেসন শেষে 2025 সালের প্রতিটি লেসন শেষেই কিন্তু এই রকম দেখুন প্রতিটি লেসন শেষে এইরকম এক্সারসাইজ বা প্র্যাকটিস আছে। এই দেখুন এরকম প্র্যাকটিস আছে, আপনারা হাতে যখন বইটি পাবেন বা শিশুরা পাবে এরকম পার্থক্যগুলো কিন্তু তারা দেখতে পাবে প্রিয় ভিউয়ার্স। এরপরে গুড বাই 2 ইউনিট নাম্বারস 1 to 30, এই যে দেখুন এটি 2025 সালের একটি ক্যালেন্ডার দেওয়া আছে, এখানে 2024 সালের একটি ক্যালেন্ডার দেয়া আছে। এখন আমরা যদি এই দেখুন এটি হচ্ছে মূলত 2024 সালের ইউনিট 8-এ লেসন 3-তে যে হেডলাইনটি ছিল বা এর যে হেডলাইন ছিল এ ওয়ান্ডারফুল বয়, একটি শিশুর ছবি, এবং এই ছবিটিতে যা আছে শুরুতে হি হ্যাজ আ গ্রেট হার্ট লাইক হিজ ফাদার, ক্যান ইউ গেস হু দ্য বয় ইজ? হি ইজ শেখ রাসেল সংক্রান্ত একটি লেসন ছিল ইউনিট 8-এর 3 নাম্বার। এই লেসনটি কিন্তু 2025 সালের এই বইতে কিন্তু নেই, এটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। এই দেখুন ওইটি শেষের লেসন ছিল, এখানে কিন্তু সেই লেসনটি তুলে দেওয়া হয়েছে। এছাড়া যে মূল পার্থক্যগুলো সেটি হচ্ছে প্রতিটি লেসন শেষেই 2025 সালের বইয়ে এক্সারসাইজ বা প্র্যাকটিস এই জিনিসগুলো রাখা হয়েছে, যাতে শিক্ষকের পক্ষে পাঠদান শেষে শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য মানে যেটি সহায়ক হতে পারে, এই জন্য মূল্যায়নের জন্য মূলত প্রতিটি পাঠ শেষে এরকম অনুশীলন বা এক্সারসাইজ রাখা হয়েছে, যেটি 2024 সালের 3য় শ্রেণীর ইংরেজি বইয়ে ছিল না। আর সব দিক দিয়েই আমার কাছে 2024 সালের 3য় শ্রেণীর এই ইংরেজি বইটির ভিতরের যে পেজ, তারপরে পেজের যে মান, তারপর মূল্যায়ন, কাভার পেজ, সব দিক দিয়েই এই 2025 সালের বইটির মানসম্মত। কিছুদিনের ভিতরেই 1 জানুয়ারি প্রতিটি শিক্ষার্থীর হাতে এই 3য় শ্রেণীর বইগুলো পৌঁছে যাবে। আশা করি বইটি যখন শিশুরা পাবে তারা আনন্দের সাথে এই বইটি একটি বছর পড়ালেখা করে পার করে দিতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।